ইংরেজিতে কথা বলার সময় আমরা অনেকে ব্রিটিশ এবং আমেরিকান শব্দ গুলিয়ে ফেলি এবং কিছু ক্ষেত্রে আমরা ব্রিটিশ শব্দ ব্যবহার করি, আবার কিছু ক্ষেত্রে আমেরিকান শব্দ ব্যবহার করে থাকি। তো আজকের লেসনে স্পোকেন ইংলিশে কমনলি ব্যবহৃত কিছু শব্দের ব্রিটিশ এবং আমেরিকান রূপ জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো আজকের প্রথম ওয়ার্ডটি হচ্ছে নিচতলা। কোনো ভবনের বা বিল্ডিংয়ের নিচের তলাকে ব্রিটিশরা বলে থাকে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর। আর আমেরিকানরা বলে থাকে ফার্স্ট ফ্লোর। তাহলে নিচের তলাকে ব্রিটিশরা বলে গ্রাউন্ড ফ্লোর আর আমেরিকানরা বলে ফার্স্ট ফ্লোর। ঠিক একইভাবে দ্বিতীয় তলাকে ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর আর আমেরিকানরা বলে সেকেন্ড ফ্লোর। আজকের পরের ওয়ার্ডটি হচ্ছে ফ্ল্যাট। কোনো একটি বিল্ডিংয়ের কোনো একটি নির্দিষ্ট ফ্ল্যাটকে বোঝানোর জন্য ব্রিটিশরা ব্যবহার করে থাকে ফ্ল্যাট ওয়ার্ডটি, আর আমেরিকানরা বলে থাকে অ্যাপার্টমেন্ট। অর্থাৎ ফ্ল্যাট শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ ওয়ার্ড আর এটির আমেরিকান ফর্মটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। কেউ কোনো কাজে ভালো করলে ব্রিটিশরা ব্যবহার করে থাকে ব্রিলিয়ান্ট শব্দটি। তাহলে ব্রিটিশরা বলে থাকে ব্রিলিয়ান্ট, ঠিক একই শব্দটিকে আমেরিকানরা বলে থাকে অসাম। অসাম। ফর এক্সাম্পল, কেউ কোনো ভালো কিছু করেছে তখন ব্রিটিশরা এভাবে বলে দিস ইজ ব্রিলিয়ান্ট, দিস ইজ ব্রিলিয়ান্ট। ঠিক একই কথাটিকে আমেরিকানরা বলে থাকে দিস ইজ অসাম, দিস ইজ অসাম। তাহলে ব্রিলিয়ান্ট শব্দটি হচ্ছে ব্রিটিশ শব্দ আর অসাম শব্দটি হচ্ছে আমেরিকান শব্দ। বাংলায় টয়লেট শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো এই টয়লেট শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ। আমেরিকানরা এটিকে বলে থাকে বাথরুম। তাহলে টয়লেট শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ আর আমেরিকান শব্দটি হচ্ছে বাথরুম। আবার বাথরুম কথাটিকে আমেরিকানরা অনেক সময় ওয়েস্টরুম এটি বলে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম টয়লেট শব্দটি ব্রিটিশ শব্দ, বাথরুম বা রেস্টরুম এটি হচ্ছে আমেরিকান শব্দ। মোবাইল ফোন কথাটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। এই মোবাইল ফোন শব্দটি একটি ব্রিটিশ শব্দ আর আমেরিকানরা এটিকে বলে থাকে সেলফোন। তাহলে মোবাইল ফোন হচ্ছে ব্রিটিশ শব্দ আর সেলফোন হচ্ছে আমেরিকান শব্দ। বিস্কিট শব্দটি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এই বিস্কিট শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ আর এটির আমেরিকান ইংলিশটা হচ্ছে কুকি। কুকি। তাহলে বিস্কিট শব্দটি ব্রিটিশ শব্দ আর এটির আমেরিকান ইংলিশটা হচ্ছে কুকি। স্পোকেন ইংলিশে ম্যাড শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো এই ম্যাড শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ ইংলিশ আর এর আমেরিকান ইংলিশটা হচ্ছে ক্রেজি। ক্রেজি। উদাহরণস্বরূপ আমরা কাউকে বলছি আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। ঠিক একই কথাটিকে আমেরিকানরা এভাবে বলে থাকে আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি। পরের ওয়ার্ডটি হচ্ছে লিফট। লিফট শব্দটি একটি ব্রিটিশ শব্দ। এটির আমেরিকান ফর্মটা হচ্ছে এলিভেটর। অর্থাৎ ব্রিটিশরা বলে থাকে লিফট আর আমেরিকানরা বলে থাকে এলিভেটর। যখন অনেকেই সিরিয়ালি দাঁড়ায়, এই যে সিরিয়ালটাকে ব্রিটিশরা বলে থাকে কিউ। কিউ। আর এটির আমেরিকান ফর্মটা হচ্ছে লাইন। তাহলে কিউ শব্দটি একটি ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ হচ্ছে লাইন। সিনেমা শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো সিনেমার ইংরেজি হচ্ছে ফিল্ম। তো ফিল্ম শব্দটি একটি ব্রিটিশ শব্দ। আমেরিকানরা এটাকে বলে থাকে মুভি। মুভি। তাহলে ফিল্ম হচ্ছে ব্রিটিশ ইংলিশ, মুভি হচ্ছে আমেরিকান ইংলিশ। আমরা সকলে প্যান্ট পরে থাকি। তো এই প্যান্টের ব্রিটিশ ফর্মটা হচ্ছে ট্রাউজার্স। অর্থাৎ প্যান্টকে ব্রিটিশরা বলে ট্রাউজার্স আর এটির আমেরিকান ফর্মটা হচ্ছে প্যান্টস। প্যান্টস। তাহলে প্যান্টকে ব্রিটিশরা বলে থাকে ট্রাউজার্স আর আমেরিকানরা বলে থাকে প্যান্টস। কিন্তু জাঙ্গিয়াকে ব্রিটিশরা বলে থাকে প্যান্ট আর জাঙ্গিয়াকে আমেরিকানরা বলে থাকে আন্ডারওয়্যার। তাহলে জাঙ্গিয়ার ব্রিটিশ ফর্মটা হচ্ছে প্যান্ট আর আমেরিকান ফর্মটা হচ্ছে আন্ডারওয়্যার। আমরা যে গরমের কাপড় পরে থাকি সেটিকে ব্রিটিশরা বলে থাকে জাম্পার। জাম্পার। আর এটিকে আমেরিকানরা বলে থাকে সোয়েটার। তাহলে জাম্পার শব্দটি ব্রিটিশ শব্দ আর সোয়েটার শব্দটি হচ্ছে আমেরিকান শব্দ। বন্ধের দিনকে বোঝানোর জন্য ব্রিটিশরা বলে থাকে হলিডে। হলিডে। তাহলে হলিডে শব্দটা হচ্ছে একটি ব্রিটিশ শব্দ আর এটির আমেরিকান ফর্ম হচ্ছে ভ্যাকেশন। ভ্যাকেশন। তাহলে আজকের লেসনটা এ পর্যন্তই।